বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আই হোপ তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে শনিবার আর ঘড়ির কাঁটায় বাজে এখন 8:15 মতো। তো সকালে ঘুম থেকে উঠে দেখছি রাত্রে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, যার কারণে না প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগছে। তবে রাত্রে কতটা বৃষ্টি হয়েছে কী বৃত্তান্ত আমি কিছুই বুঝতে পারিনি। এই যে ছাদে আসলাম স্নানটা সেরে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করব বলে, তারপরে এসে যা জলের অবস্থা দেখছি ছাদে, তা দেখে মনে হচ্ছে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আর ঘুম থেকে উঠে বাইরে দেখছিলাম চারিদিকে ভেজা ভেজা, ভেবেছিলাম বৃষ্টি হয়েছে, বাট ছাদে আসার পর মনে হলো যে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। মাঝে কদিন বেশ ভালোই গরম পড়েছিল, এতটাই গরম পড়েছিল যে নেওয়া যাচ্ছিল না। তো যাই হোক, তারপরে বেশ সপ্তাহখানেক ধরে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারই রয়েছে। যদিও আমাদের দিকে খুব একটা বৃষ্টি বা ঝোড়ো বাতাস সেভাবে হয়নি, হয়েছে হালকার ওপর দিয়ে। তবে আজকে রাত্রের বৃষ্টির অবস্থা দেখে মনে হচ্ছে যেন ভালোই বৃষ্টি হয়েছে। তো যাই হোক, ঠান্ডা ওয়েদারটা বেশ ভালোই লাগছে। এরকম ওয়েদার গরমের পর যখন এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, তখন মনে হয় ইস, গরম না পড়ে যদি এরকম থাকতো যে না ঠান্ডা না গরম, বেশ ভালো হতো, তাই না বলো? তবে আমার কথায় তো আর সব কিছু হবে না, কারণ গরমকালের সময় গরম, শীতের সময় শীত, বর্ষার সময় বর্ষা, এগুলো তো কি বলবো, বিধাতারই সৃষ্টি। তো যাই হোক, ওইদিকে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করে এসে তারপরে তুলসী গাছে জল দিয়ে এখন এই যে কটা জামা কাপড় ছিল সেগুলো নিয়েই চলে এসেছি ছাদে। মনে হচ্ছে যে আবার মনে হয় বৃষ্টি নামবে, তবে দেখা যাক কতটাই কী হয়। তবে খুব একটা জামা কাপড় নেই, অতএব চিন্তার কোনো কারণ নেই। ওই যা দুই একটা রয়েছে, দুই একটা বলতে মাম্মামেরই বেশি জামা কাপড় হয়, আর তোমাদের দাদাভাই ডেলিকার যেটা সেটা, আর আমার। তবে ওর মাম্মামের তো সারাদিনে ধরো 3টে থেকে 4টে হবেই, তারপর এক্সট্রা হয়েও যায়, কারণ ও যতবার বাইরে খেলবে ধুলোবালি ঘাটবে আর একটা করে চেঞ্জ করবে। তো কী আর করা যাবে, ছোটো বাচ্চাদের এমনি একটু বেশি জামা কাপড় লাগে সারাদিনে, গরমকাল হলে তো আরও বেশি। তো যাই হোক, এদিকে দেখো ছাদে এই যে জলটা জমে থাকার একটাই কারণ, জলটা না পাস হচ্ছিল না। এখানে এই যে ঝোড়ো হাওয়াতে পাতাতে ভর্তি হয়ে গেছে, ছাদটা পরিষ্কার করা হয় না, তো সেই কারণে জলটা যাচ্ছিল না। তো এই রাস্তাটা আর কি ক্লিয়ার করে দিলাম, জলটা পাস হয়ে যাক, পরে একদিন ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এখন না ঝাড় দিয়েও কোনো লাভ নেই, কারণ এখন এই যে ঝড় বৃষ্টির সময় এই ঝাড় দিবে এই আবার নোংরা হয়ে যাবে। আর গরমকালে অতটাও ছাদের দরকার পড়ে না সেভাবে আমাদের, কারণ ওই জামা কাপড় মেলতে আসা আর নিয়ে যাওয়া এইটুকু সময় ছাদে আসি। যতটা শীতকালে ছাদে সময় কাটানো হয়, সকালে চা খাওয়া থেকে শুরু করে ওই দুপুরের ভাত খাওয়া পর্যন্ত, বেশিরভাগ সময়টাই কিন্তু শীতকালের সময় ছাদেই কাটানো হয়। গরমকালে সেভাবেও হয় না, ওই বললাম তো জামা কাপড় মেলতে যাওয়া আর নিয়ে আসা। তো যাই হোক, ওইদিকে জামা কাপড় কটাকে মেলে এসেই যে রান্নাঘরে ঢুকেছি, এখন একদিকে বসিয়েছি ভাত আর একদিকে দুধটাকে গরম হতে বসিয়ে দিলাম। এখন না তোমার সকাল সকালই গোস্তাতে দুধটা দিয়ে যায়, যার কারণে সকালে তোমাদের দাদাভাইকেও দুধ চা করে দিতে পারি। আর আমি যে হরলিক্সটা খাই সেটাও আমার হয়ে যায় দুধ দিয়ে, বেশ ভালোই হয়। আগে তো 11টা 12টা নাগাদ করে দুধটা দিত, সেক্ষেত্রে ওই বিকেলের চাটা আবার খাওয়া হতো। তবে এখন আর বিকেলে দুধ চা খাওয়া হয় না, কারণ ওই 250 মতো করে দুধ নিই, সেটা একবেলাতেই আমাদের শেষ হয়ে যায়। আর মাম্মামের তো দুধে প্রচণ্ড অ্যালার্জি বলতে পারো, ও দুধের কোনো জিনিসই খায় না, মিষ্টিও খায় না, এমনকি যদি কমপ্ল্যান বা হরলিক্স দুধ দিয়ে গুলে দিই সেটাও খাবে না। দুধ দেখলে ওর যেন বমি পায়, এই হয়েছে একটা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, তো সে কারণে নিরামিষ রান্না বান্না করব। আজ সেভাবে কিছু করব না, নিরামিষ বলতে ওই বাড়ির সবজি দিয়ে আজকে তরকারি করব, আর যাব হচ্ছে ক্লাসে। তো সেই কারণে ঝটপট রান্নাটা করে নিই, এক তরকারি ভাত করে চলে যাব। তো এদিকে ভাতটাকে বসিয়ে এসে আমি এসেছি গাছে বেগুন আছে নাকি দেখতে। আর রাত্রে বৃষ্টি হওয়ার কারণে দেখো চারিদিকে কি কাদা কাদা হয়ে গেছে, নিচে পা দেওয়াই যাচ্ছে না। তো সব কটা গাছ খুঁজে এই যে একটা ছোট বেগুন পেয়েছি, দুটো। তো একটাতে পোকা ধরেছে আর একটা মোটামুটি ভালো আছে। তো এই দিক থেকে গাছ থেকে বেগুন পেড়ে নিলাম, আর হচ্ছে এখানে
হচ্ছে সজনে ডাঁটা কটা নেব। ব্যাস আলু, পটল, বেগুন আর সজনে ডাঁটা আর বড়ি দিয়ে একটা তরকারি করে নেব। এই হবে আজকের মানে রান্না বান্না। আর সাথে করব, সাথে কিছু একটা করলে করব। ব্যাস এই রান্না করে ঝটপট যাব। তো ডাঁটাগুলো না অনেক ধরেছে গাছে, কিন্তু পাতলা সবই, যেন মানে কি বলবো, এখনও খাওয়ার মতো হয়নি। তবে মাঝে মধ্যে এক একটা বেশ মোটা মোটা হয়েছে। তো ওগুলোই তোমাদের দাদাভাই বেছে বেছে এই যে পেড়ে দিল। চলো ঝটপট সবজিগুলো কেটে এবার রান্নাটা বসাই। তো তোমাদের দাদাভাইকে এইদিকে চা করে দেব, আর তরকারিটাও এদিকে আমার কষানো হয়ে গেছে। জল দিয়ে এবার ফুটিয়ে নামিয়ে নেব। ব্যাস তাহলে তরকারিটা হয়ে যাবে। আর আমার রান্নাও মোটামুটি হয়ে গেছে সব। চাটা খেয়ে তারপরে গ্যাস ট্যাস মুছে বাসন মেজে যাবো, বেরোবো আর কি। তো চলো ঝটপট, এদিকে দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর ওইদিকে আমি মোটামুটি সব কিছু গুছিয়ে নিই রান্না করতে করতে। যেদিন আমার ক্লাসে যাওয়ার থাকে সেই দিন আমি কিন্তু একটা কাজ করতে করতে আর একটা কাজ, এইভাবে মানে যতটা আর কি সময়ের আগে করা যায় তবুও সেই সমস্ত কাজ আর কি সংসারে গুছিয়ে মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে রেডি করিয়ে, মানে তাও তোমাদের দাদাভাই তো সকালে এসে আমাকে অনেকটা হেল্প করে, যতটা ওর মানে করা সম্ভব ততটা হেল্প করে দেয়। তবুও বেরোতে বেরোতে সেই 10টা 10:30টায় বেজে যায়। তো এদিকে রান্নাঘরের সব কাজ গুছিয়ে আসলাম, গ্যাস মুছতে বাকি রয়েছে। আর এদিকে এই যে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি চা, আর আমার জন্য করে নিচ্ছি হরলিক্স। আর এখন না এই মানে এখন বলে না, প্রত্যেক দিনই সকালবেলায় এই চা খেতে আর কি আমাদের সময় লেগে যায় আধা ঘন্টা। কারণ এই চা খেতে খেতে সংসারের নানাবিধ গল্পগুজব মারি আর কি করে থাকি। সারাদিন কি রান্না বান্না হবে বা কী করবো, কখন যাব কখন আসবো, বা তোমাদের দাদাভাই কখন আসবে, মানে আর কি সংসারের যাবতীয় কথাবার্তাগুলো এই সময়টায় মানে আলোচনা করি। তো সংসারের নানাবিধ বিষয়ে। তো এখানে চা খেতে খেতেই আর কি সময়টা পাই। আর এই সময়টায় মোটামুটি আধা ঘন্টা লেগে যায়। তো বন্ধুরা, শনিবার তারপর আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। আজকে হচ্ছে রবিবার, এখন ঘড়ি কাটায় 10টা বাজে। সকালে উঠেছি আজকে 5:30 নাগাদ। তারপরে উঠে আজকে সকালে না প্রচণ্ড তাড়ার মধ্যে ছিলাম প্রচণ্ড তাড়ার মধ্যে বলতে, তোমাদের দাদাভাই এর আজকে ওই নেট পরীক্ষায় ডিউটি পড়েছে। তো সেক্ষেত্রে ওকে 10টার মধ্যে কলেজ পৌঁছোতে হবে। তো সেই জন্য বলেছে যে যতটা মানে তাড়াতাড়ি পারবে একটু তাড়াতাড়ি রান্নাটা করে রাখতে। কারণ 10টার সময় মানে 10টা 9টার সময় বাড়ি থেকে বেরোবে। আর ওইখানে তোমার 10টা থেকে একদম সন্ধ্যা 6টা 6:30 পর্যন্ত আজকে ডিউটি রয়েছে। বাড়িও আসতে পারবে না, ওই দিক দিয়েই রাত্রের ডিউটিটা করে একেবারে সকালে বাড়ি আসবে। তো পুরো সারাদিনের ধাক্কা। তো এই আগের দিনই আমাকে বলে রেখেছে যে একটু পারলে সকাল সকাল রান্নাটা করে রেখো। তবে সেভাবে কোনো চাপ দিয়ে কোনো কিছুই আমাকে বলে না। মানে যদি পারি, যদি নাও রান্না করে দিতে পারি তবুও মানে কিছু বলবে না। কিন্তু নিজেরই একটা খারাপ লাগে যে আমরা তো সারাদিন বাড়িতে থাকি, এখন না তখন কিছু না কিছু খেয়েই নেব রান্না করে। কিন্তু সেই মানুষটা তো আর হচ্ছে তোমার সারাদিন বাড়িতে থাকবে না। এবার বাড়ি থেকে যদি এক মুঠ না খেয়ে বেরোয় তবে নিজেদেরও কিন্তু ভালো লাগে না। খেয়েও কোনো কিছু করে আর কি শান্তি পাওয়া যায় না। তো সেক্ষেত্রে না রাত্রি থেকে প্রচণ্ড চাপে ছিলাম, যে চাপে বলতে টেনশানে ছিলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবো কি না, টাইমের মধ্যে রান্না করে দিতে পারবো কি না, এই একটা চিন্তা। কারণ বেশ কিছুদিন ধরে সকালে একদমই উঠতে পারছি না ঘুম থেকে। তো সেভাবে না মানে কোনো কিছু যদি মাথায় একটা ঢুকে যায়, দেখবে রাত্রের ঘুমটাও ঠিকঠাক হয় না। তো এদিকে সমস্ত কিছু সকালে উঠে রান্নাবান্না করেছি, ভাত করেছি, রুটি করেছি, ঘুগনি করেছি, হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজা করেছি। শুধু তোমাদের দাদাভাই আসার সময় চিকেনটা এনেছে, সেটা বাকি রয়েছে, সেটাই পরে করব। তো বলেছিল শুধু ঘুগনিটা করে রাখতে, ঘুগনি মুড়ি খেয়ে চলে যাবে, সেটাই একটু নিয়ে যাবে। তবে নিজেরই কেমন লাগে যে সকালবেলায় নেই ঘুগনি মুড়ি খেয়ে চলে যাবে, কিন্তু দুপুরবেলায় ঘুগনি মুড়ি কী করে খাবে বলো। যদিও দুপুরে খাবার হচ্ছে ওখান থেকে মানে দেওয়ার কথা আছে, তবুও বাড়ি থেকে পাঠালে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমি আর কি ঘুগনি রুটি দিয়ে পাঠিয়েছি, আর বাড়িতে ভাতটা খেয়ে গেছে।
তো এই হয়েছে ব্যাপার। তোমার দাদাভাই বেরিয়ে গেছে, আর ওইদিকে মাম্মামকেও খাইয়ে দিয়েছি, আমরাও সকালে খাবার খেয়ে নিয়েছি। আর এখন এই যে দেখো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আগের দিনই রাত্রেবেলায় বেডশিটটা চেঞ্জ করে রেখেছিলাম, যে সকালবেলায় সময় পাবো না, ওই যে একটা টেনশানে ছিলাম বললাম না, তো সেই কারণেই তো বেডশিট চেঞ্জ করে সুন্দর করে বিছানাটা রাত্রেই গুছিয়ে রেখেছিলাম। আর রাত্রে বিছানার চাদর সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি। সমস্ত কিছু কাছাকাছি করে সকালে কিন্তু আমি টাইমের মধ্যে স্নান রান্নাবান্না সবটাই কমপ্লিট করে নিতে পেরেছি। তো যাই হোক, এখন ঘরে আসলাম, বিছানাটা গুছিয়ে নিলাম। আর শোকেসের মাথার উপরে যে মানে কি বলবো তোমার টেডি বিয়ারগুলো রাখা ছিল, বেশ অনেকটা নোংরা হয়েছে। যদিও ভিডিওতে দেখে বোঝা যায় না। দেখবে যে সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা ঘর সাজাই, সেই সমস্ত জিনিসগুলো যদি পরিষ্কার না থাকে, তাহলে ঘরটাকে সুন্দর মানে লাগার পরিবর্তে ঘরটাকে আরও নোংরা করে তোলে। আর চোখের সামনে পড়লে সেটা একদমই ভালো দেখায় না। তো সেক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করি সমস্ত জিনিস একদম পরিষ্কার রাখা এবং সাজানো গোছানো রাখা। আমার মনে হয় ঘরের প্রত্যেকটা কর্নার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা কিন্তু একটা শান্তিপূর্ণ, তাই না? তো প্রত্যেকটা জিনিস যত পরিষ্কার থাকবে, যত সাজানো গোছানো থাকবে, ততই ভালো লাগবে। আর কি বলবো, ততই একটা মানে মনে শান্তি আসবে। আর ঘরবাড়ি মানে সবসময় সাজানো রাখা, পরিষ্কার রাখা, এটা আমার কাছে না একটা নেশার মতো কাজ করে। সেই কারণে যতই মানে কষ্ট হোক না কেন, সব কষ্টই কিন্তু মানে কষ্ট বলে মনে হয় না। যখন সমস্ত জিনিস পরিষ্কার থাকে, চারিদিকে গোছানো থাকে, তখন দেখবে একটা সব কষ্টের মধ্যেও একটা ভালো লাগা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, আলাদাই একটা শান্তি পাওয়া যায়, তাই না? তো সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি। আর এই আজকেও না বেশ ভালো বৃষ্টি হয়েছে সকালের দিকে, জানো তো। তো এই বৃষ্টি হয়েছে ঠিকই, তো ভাবছিলাম যে টেডি বিয়ারগুলো কাচবো কি কাচবো না, পরিষ্কার করবো কি না, বিছানার চাদরগুলো কাচবো কি না। তবুও ভাবলাম যে না, ওই নোংরা জিনিস ঘরে ফেলে রাখবো, সেটা আমার একদমই ভালো লাগে না। তো সে কারণে আমি ভাবলাম যে না, কেচেই দিই, তারপরে যা হবে দেখা যাবে। তো বেশ পরের দিকে হালকা হালকা রোদ উঠেছিল, বিছানার চাদর বালিশের কভার যতগুলো কেচেছি সবই শুকিয়ে গেছে। পরে যে টেডি বিয়ারগুলো মানে এখনও কাচা হয়নি, কেচে দেবো, ভিজিয়ে রাখলাম। এই যে ঘরটাকে সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিয়ে ওইদিকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। আর ভিজিয়ে হচ্ছে তোমার চিকেনটাকে রান্না করব। চিকেনটাকে ওইদিকে রান্না বসিয়ে এসে চিকেনটা হয়ে গেলে পুরো রান্নাঘরটা একদম ক্লিনিং করে তারপরে হচ্ছে বাসন টাসন ধুয়ে মেজে হচ্ছে টেডি বিয়ারগুলো কেচে দেবো। তারপরে হচ্ছে মাম্মামকে স্নান করাবো, আর আমিও হাত পা ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে নেব। আর রান্নার পরে না এখন আমার একটা এমন একটা অভ্যাস হয়ে গেছে, রান্না বান্না করার পরে যদি মানে সেই কি বলবো হাত পা না ধুই বা জামা কাপড়টা না কেচে উঠি, তাহলে না কেমন একটা মানে কি বলবো ভালো লাগে না, অস্বস্তি লাগে। তো সেই কারণে মানে রান্নাবান্নার পরে না আমি জামা কাপড় কেচে নিই, হাত পা ধুয়ে একেবারে পরিষ্কার হয়ে উঠে একদম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু গিয়ে শান্তিভাবে ঘুমোবো। মানে এটা হচ্ছে এখনকার আমার হয়ে গেছে নিয়ম বলতে পারো বা রুটিন বলতে পারো। তো এদিকে ঘরদোর তো গুছিয়ে নিলাম, আর এদিকে চিকেন রান্না কমপ্লিট। এখন এই যে রান্নাঘরটাকে সুন্দর করে মুছে নেব। মুছে নেওয়ার পর বাসন কটা ধুয়ে আগে কাচবো। এখন তোমার হচ্ছে 12টা 15 মতো বাজে, এখনও 12:30 বাজেনি। তো মামামকে 12:30টার মধ্যে এদিকে আমার কাজগুলো গোছানো হয়ে যাবে। তারপরে মামামকেও স্নান করিয়ে দেবো, একেবারে ফ্রেশ হয়ে মা আমি দুজন মিলে একসঙ্গেই খেয়ে নেব। আজকে তো তোমাদের দাদাভাই দুপুরে খাওয়া দাওয়া নেই। খাওয়া দাওয়া নেই বলতে দুপুরে আমরা দুজন একসাথে খাই, আমি আর মাম্মাম। কোনো কোনো দিন আবার হচ্ছে তোমাদের দাদাভাই যেদিন তাড়াতাড়ি বাড়ি চলে আসে, সেদিন আবার তিনজন একসঙ্গেই খাই। তবে প্রত্যেক দিন তো আর সেই সঙ্গটা পাওয়া যায় না। তবে আমি আর মাম্মাম এটা আমরা প্রায় দিনই আমাদের হয়, বা আগে মাম্মামকে খাইয়ে দিই, তারপরে আমি খাই, এভাবে চলে যায়। তো এদিকে গ্যাস মোছা কমপ্লিট হলো। এখন এই যে টেডি বিয়ারগুলো কেচে দেবো। ভয়ে ভয়ে কাচছিলাম যে শুকাবে কি না। তো বেশ অনেকটা জল ধরে গিয়েছিল পরে, মানে প্রায় অনেকটাই শুকিয়ে গেছিলো, প্রায় 80% শুকিয়ে গেছিলো। পরদিনে শুকিয়ে যাবে আবার। এই সমস্ত জিনিসগুলো না ঘরটাকে যতটা সুন্দর করে তোলে, ততটাই কিন্তু নোংরাও করে তোলে যদি পরিষ্কার না রাখা হয়। তো সেই কারণে আমার তো একদমই ভালো লাগে না। তবে আর একটা বড়, সবথেকে বড় টেডি বিয়ার যেটা আছে, সেটা আমি প্লাস্টিকের মধ্যেই রেখেছি, কারণ ওটা নোংরা হলে ওটা তো কাচা ইম্পসিবল। তো সেই কারণে ওটা অতটা ইউজ করি না। আর এই ছোটো ছোটোগুলো ওরা দুই বোনু মিলে খেলা করে, সময় সময় বাইরে নিয়ে যায়, যার কারণে বেশি নোংরা হয়। আর এগুলো আমি প্রায় মাঝে মধ্যেই কাচতে থাকি, মাঝে মধ্যেই মানে যখনই দেখি বেশি নোংরা হয়ে গেছে আমি কেচে দিই। তো এদিকে দেখো আগে এই যে সমস্ত কিছু মেলে গেছিলাম, এদিকে তো সকালে যেগুলো কেচে দিয়েছি সেগুলো সবটাই শুকিয়ে গেছে।
আর এখন এই যে মাম্মামকেও স্নান করিয়ে আমি একেবারে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। ছাদে কটা জামা কাপড় মেলে দেবো, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব কটাকে নিয়ে গিয়ে ভাঁজ করব। তার আগে খাবো, তারপরে সমস্ত কিছু ভাঁজ করব। তো বন্ধুরা, আজকের ব্লগটা না দুদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যার কারণে অনেকটা বড় হয়ে গেছে ব্লগ। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো, শনিবার আর রবিবারে দুদিনের মিলে, তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে পরের ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। বেশ অনেক কটাই জামা কাপড় হয়ে গেছে, সকালেও বেশ অনেক কিছুই কেচে দিয়েছিলাম, আর আগের দিনেরও কিছুটা রয়েছিল। তো সেগুলো সবটাই একসঙ্গে শুকিয়ে গেছে আজকে, যার কারণে অনেক জামা কাপড় হয়ে গেছে। তো বন্ধুরা, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এক ঘুম হয়ে গেছে। এখন সন্ধ্যার সময় এই যে নিমকি আর চা নিয়ে বসেছি। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর পাশে থাকবে। টাটা।